সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদা। সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং অভিযোগ শেখ শাহজাহানদের সঙ্গে বিরোধের জেরে তিনি এলাকা ছাড়া ছিলেন এবং শেখ শাহজাহানরা গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে দিলীপ মল্লিক তিনি সন্দেশখালীতে এসে পৌঁছেছেন। দিলীপ বাবু, আপনি একসময় শেখ শাহজাহান, শিবু হাজরাদের সঙ্গে গন্ডগোলের জেরে সন্দেশখালী ছাড়া হয়েছেন, আজকে তৃণমূল প্রার্থীর সঙ্গে আপনি সন্দেশখালীতে ঢুকলেন, কি এরকম ওদের অত্যাচারে ছাড়া হয়েছে এরকমটি নয়। বিষয়টা হচ্ছে ওদের চলাফেরা যেভাবে পরিচালনা করতে চাইতো ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্যে। কারা? শিবু হাজরা, শেখ শাহজাহান। তো ওনারা যেভাবে দল চালাতেন সেটা ব্যক্তি স্বার্থ কায়েম করবার জন্য, দলের পদ নিয়ে। সেটা এলাকার সাধারণ মানুষ জেনেছে, সবাই জেনেছে। আমি একটু আগে বুঝেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে এদের সঙ্গে এইভাবে ঘুরে বেড়ানো ঠিক হবে না। সঙ্গত কারণে দলের সঙ্গে থেকেই, দলের অন্দরে দাঁড়িয়েই এটা মনে হয়েছিল যে একটু নিজেকে সরিয়ে রাখা দরকার ছিল। সেটাই নিজেকে সরিয়ে রেখেছিলাম। এটা কিভাবে সরিয়ে রেখেছিলেন? সরিয়ে রেখেছিলাম আমি, আমার কর্মযোগ্য পথ ছিল যেটুকুনি আসার সেটুকুনি আসতাম। তাছাড়া আমি অন্য কোনো ওদের যে কাজকর্ম সেই কাজকর্মের সঙ্গে থাকতাম না। আপনাকে ঘর ছাড়া হতে হয়েছিল, আপনার বাড়ি ভাঙচুর হয়েছিল, আপনি সন্দেশখালী ছেড়ে ক্যানিংয়ে থাকতে শুরু করেছেন, এটা কেন? না, বাড়ি ভাঙচুর এরা তো আমার যেটা বলবো সেটা হচ্ছে শেখ শাহজাহানের অনুগামী কিছু, তারা মন থেকে চায়নি। একটু আমার ঘেরা বেড়া যেটুকুনি ভাঙা হয়েছিল বা হয়েছিল, যাদেরকে করতে পাঠিয়েছিল তাদেরকে প্রেশার করে পাঠিয়েছে। তারা যে আমার ঘরের ঘেরা বেড়ায় হাত দিয়েছে সেটাও কিন্তু তাদের চোখের জল ফেলতে ফেলতে হাত দিয়েছে। সঙ্গত কারণে তারাও দলটা ভালোবাসে, আমরাও দলটা ভালোবাসি। শেখ শাহজাহান, শিবু হাজরাদের যে অত্যাচার, জোর করে জমি দখল এবং মহিলাদের উপর অত্যাচার, এটা কতটা? আর জমি দখল জোর করে করেছে এটা ঠিক, জোর করে মানুষের কাছ থেকে করেছে ঠিক, অত্যাচার করেছে আমাদের পার্টির কর্মীদের উপরে। পার্টির কর্মীরাই সব থেকে ওদের কাছ থেকে বঞ্চিত হয়েছে, পার্টির কর্মীরাই সব থেকে বেশি মার খেয়েছে। শাহজাহানের হাত ধরে আপনি সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন, সেটা এই তৃণমূল কংগ্রেস উন্নয়নের সঙ্গে আছে, বাংলার মানুষের সঙ্গে আছে। তাতে মনে হয়েছিল যদি মানুষের স্বার্থে কাজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মানুষের স্বার্থে কাজ করা যাবে, তাই জন্য তৃণমূল কংগ্রেসে এসেছিলাম। অর্থাৎ দীর্ঘদিন বাদে দিলীপ মল্লিক তিনি সন্দেশখালীতে এসেছেন এবং শিবু হাজরার পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত এবং পুলিশের চোখে ফেরার দিলীপ মল্লিক এই মুহূর্তে সন্দেশখালীতে নির্বাচনী প্রচারে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। ভোট প্রচারে বেরিয়ে শেখ শাহজাহানের গড়ে প্রথম পা রাখলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। ঢাকঢোল বাজিয়ে তাকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা। স্বাগত জানানোর জন্য ঢাক নিয়ে প্রস্তুত তৃণমূল কর্মীরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধামাকালি ঘাট পেরিয়ে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা উপস্থিত হয়েছে।